আসসালামু আলাইকুম, দিস ইজ অতবর অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা আসছি কুষ্টিয়া স্বাধীনতা চত্বর। এখানে রাতারাতি স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন যে রং করে তার পুরা ইয়েটাই চেঞ্জ করে দিয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আমরা আজকে আসবো কুষ্টিয়া পৌরসভার সামনে। দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা কীভাবে দেওয়ালে স্বাধীনতার বিভিন্ন ধরনের আজকে আমরা ফাইনালি চলে আসছি কুষ্টিয়াতে। আর আমরা আজকে আপনাদের নিয়ে যাব স্বাধীনতা চত্বর, যেখানে গত রাত্রে স্বাধীনতা চত্বরটা নতুন করে সাজানো হয়েছে, বিভিন্ন রকম কালার করে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে দেখাবো কুষ্টিয়া পৌরসভার সামনে সুন্দর স্বাধীনতার যে বিভিন্ন রকমের কালচার তুলে ধরানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে, দেশ স্বাধীনের পরে ছাত্ররা কীভাবে দেশ চালাচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করছে এবং বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মে ব্যস্ত আছে, এগুলোই আপনাদের ফুটিয়ে তোলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। আর অল্পক্ষণের মাধ্যমে আমরা কুষ্টিয়া মজমপুর গেটে পৌঁছায় যাব এবং মজমপুর গেট থেকে আপনাদের দেখাবো যে আসলে স্টুডেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসারদের সাথে কিভাবে তারা ট্রাফিক কন্ট্রোল করছে। যা প্রশংসনীয়, কোনো প্রকার ট্রাফিক নাই, কোনো জ্যাম নাই। দেখতে পাচ্ছেন যে তারা সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এখানে কোনো জরিমানা নাই। জরিমানা হচ্ছে যে আপনি আধা ঘন্টা ট্রাফিক লাইনের এখানে দাঁড়ায় ডিউটি করেন। দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা কিভাবে নিয়ন্ত্রণ করছে। আসলে স্টুডেন্ট আছে বিধায় এখনও সুন্দরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা পসিবল হচ্ছে। আর এটা আমাদের কুষ্টিয়া পৌরসভার যে গেট, এই গেটের সামনে দিয়ে যে রাস্তাটা, এইটা দিয়েই কুষ্টিয়া পৌরসভায় যাইতে হয়। আমরা কিছুক্ষণের ভিতরেই কুষ্টিয়া পৌরসভার গেট অতিক্রম করে 5 রাস্তার মোড় ওইদিকে রওনা হব এবং ওইদিকে দেখাবো যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল সেটা কিভাবে ভাঙা হয়েছে এবং ভেঙে গুঁড়ি দেওয়া হয়েছে ছাত্র সমাজ। আসলে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্ররা অনেকভাবে সুন্দরভাবে আর্ট করতেছে। এটা আমরা ওখান থেকে স্বাধীনতা চত্বর যাবো ফার্স্টে, ওখান থেকে আসার পরে আপনাদের এখানে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সেই কুষ্টিয়া মুজিব চত্বর যেখানে ছিল। তার আগে এটা ছিল শাপলা চত্বর। শাপলা চত্বরটা আওয়ামী লীগের আমলে এটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এখানে মুজিব চত্বর করা হয়েছিল এবং এই মুজিব চত্বরের রক্ষণাবেক্ষণের জন্য 3টা পুলিশ সদস্য দীর্ঘ আজ 7 বছর যাবৎ এখানে ডিউটি করে আসছিল। আর দেখতেন এটাই সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে ছিল। এই ভাস্কর্য কন্টিনিউ পুলিশ পাহারায় ছিল, 7 বছর যাবৎ পুলিশ পাহারায় ছিল, 3টা অফিসার অন ডিউটিতে। আর দেখতে পাচ্ছেন যে ব্যাংকের অবস্থা, ব্যাংকে কোনো টাকা নাই, বুথে কোনো প্রকার লেনদেন করা যাচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নাই, এই কারণে তারা টাকা আনতে পারছেন না। দেশের চলমান পরিস্থিতি আসলে মোটেও সুবিধার না বর্তমানে, এই কারণেই ব্যাংকে টাকা দিচ্ছে না। আমরা এখন কুষ্টিয়া শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণের ভিতরে ফায়ার সার্ভিস অতিক্রম করার পরে আমরা এখন চলে যাব 5 রাস্তার মোড়, যেটা এখন বক্স চত্বর, সেটা থানার মোড় পার হয়ে আমরা যাব কুষ্টিয়া। এখানেও ট্রাফিক দেখছেন, পুলিশ নাই, আনসার আছে। আনসারের সাথে ফায়ার সার্ভিস এবং সাধারণ স্টুডেন্ট তারা সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, যা আসলেই প্রশংসনীয় এবং পুরোটা ক্রেডিট ছাত্রদের। আর আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চলে আসব সে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা চত্বর, যা গত রাত্রে সুন্দর করে রং এবং কালার করে তার সৌন্দর্য আরও দ্বিগুণ করেছে। দেখতে পাচ্ছেন যে আসলে এত সুন্দর আগে ছিল না। অলরেডি আমরা চলে আসছি আর কিছুক্ষণের ভিতরেই আমরা ওখানে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কিছুক্ষণের ভিতরে আপনার ওখানে নিয়ে যাব।
কিছু বলে দাও। আমার মামাকে সবাই সাপোর্ট করবেন, ফলো দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি স্বাধীনতা চত্বরে চলে আসছি। আর স্বাধীনতা চত্বরের মূল বিষয়বস্তু আমরা তুলে ধরব। এটা হচ্ছে স্বাধিকার থেকে স্বাধীনতা চত্বরটি নেপথ্যের আখ্যান। 1971 সালের এই স্থানে পাক বাহিনী শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এতে নবাব সিরাজউদ্দৌলা সড়ক সহ মিউনিসিপাল মার্কেটের ব্যাপক ক্ষতি হয়। সেই সময় কুষ্টিয়া পৌরসভার প্রশাসক MM রেজা সাহেবের উদ্যোগে এবং তৎকালীন নাগরিক কমিটির সহযোগিতায় পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার নিমিত্তেই এই চত্বরটি নির্মাণ করা হয়। আর আমরা অলরেডি চলে আসছি পৌরসভার সামনে। দেখতে পাচ্ছেন স্বাধীনতার, আমরা তো দুইটা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের আসলে আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম। লাস্টে আমরা 5 আগস্টে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। এবং দেখতে পাচ্ছেন স্টুডেন্ট তারা তাদের হৃদয় থেকে এবং নিজস্ব অধ্যয়নে তারা পেইন্ট করে যাচ্ছে। স্বাধীনতার বিভিন্ন রকমের নিদর্শন তারা তুলে ধরছে বিভিন্ন রকম। এখানে দেখতে পাচ্ছেন মুগ্ধর পানি, পানি লাগবে পানি, সব কিছুই স্বাধীনতার যে রক্তক্ষয়ী হয়েছে, ছাত্ররা যে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে, সব কিছু এখানে তুলে ধরছে স্টুডেন্টরা তাদের দেওয়ালে প্রিন্টের মাধ্যমে। তারা দেশকে অনেক ভালোবাসে। আসলে এই জেনারেশন যে দেশটাকে এত ভালোবাসে, আসলে তা বোঝার কোনো কিছুই অবকাশ ছিল না। কারণ তারা সারাদিন অনলাইনে থাকতো। সারাদিন অনলাইন থাকতে থাকতে সবাই মনে করছিল যে এই জাতি আর জীবনে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না, এরা পঙ্গু হয়ে গেছে। আসলে না, স্টুডেন্টরা তারা দেখাই দিছে না, তারা পঙ্গু হয় নাই। তারা অনলাইনে থাকলে কি হবে, তারা দেশকে অনেক ভালোবাসে, যা কোনো প্রজন্ম করতে পারি নাই। একবার করেছিল 1971 সালে, আর এবার করছে 2024 সালে। তারা শক্তিশালী আওয়ামী লীগ সরকারকে পতন করার মাধ্যমে তাদের বিজয় 5 আগস্টে নিয়েছে। ওইটাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আসলে সবার কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল, এই স্টুডেন্টরাই আবার তা ফিরিয়ে আনছে। তারা দেশকে আসলে অনেক ভালোবাসে। এটা এই স্টুডেন্টরা তাদের সর্বোচ্চ দিয়ে দেশটা স্বাধীন করেছে। তারা বুকে তাজা রক্ত, শহীদ আবু সাঈদের মতো অনেকেই প্রাণ দিয়েছে এখানে। তাদের তাজা প্রাণ দেওয়ার পরেই আসলে স্বাধীনতা হয়েছে। এটা আসলে বলার কোনো ভাষা নাই। কারণ তারা এটা কখনোই ঋণ শোধ দেওয়ার না। আর দেখতে পাচ্ছেন যে এটা কুষ্টিয়া পৌরসভার সামনে স্টুডেন্টরা কত সুন্দর করে পেইন্ট করে যাচ্ছে। তাদের সব কিছুই এই রং তুলির মাধ্যমে তাদের সব কিছু মনের ভাষাটা প্রকাশ করছে। তারা কত কিছু স্বীকার করছে, ত্যাগ করছে, কি পাইছে সব কিছু এখানে ফুটিয়ে তুলছে। দেখতে পাচ্ছেন যে সব কিছুই তারা ফুটিয়ে তুলতেছে, যা আসলে মানে ভাবার বিষয়। স্টুডেন্ট পাওয়ার বলতে কথা, স্টুডেন্ট পাওয়ার কী জিনিস সেটা একবার এরশাদ সাহেব দেখছেন এবং দ্বিতীয়বার দেখলেও শেখ হাসিনা। স্টুডেন্টের পাওয়ারের কাছে তিনি লক্ষণ সেনের মতো পিস্তন দরজাতে পালাই চলে গেছে সুদূর ইন্ডিয়াতে। দেখতে পাচ্ছেন গণজাগরণ, গণজোয়ার সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন। আবু সাঈদের সেই মর্মান্তিক যে দৃশ্যটা, পুলিশ তাকে 5-6টা গুলি করে দেয়, সেই ছবিটা এখানে ফুটে তুলছে দেওয়ালে। স্টুডেন্টরা তার হার্ট থেকে, হৃদয় থেকে অঙ্কন করছে। আসলে এটা অনেক মানে কি বলবো, অনেক কষ্টের। কারণ এইভাবে তাজা রক্ত দেওয়ার পরেই কিন্তু স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা কিন্তু এমনি এমনি হয়নি। আর এমনি এমনি একটা দেশের সরকার পলায় চলে যায় না,
অবশ্যই তাকে যেতে বাধ্য করা হয়েছে, কারণ তিনি যা চেয়েছিল তা করতে পারি নাই। আসলে স্টুডেন্ট পাওয়ারের কাছে সব কিছুই জিরো। স্টুডেন্ট পাওয়ার মানে সেটা একটা অন্যরকম পাওয়ার, যা আসলে স্টুডেন্ট পাওয়ার। এখন দেশ স্বাধীন হয়েছে, স্টুডেন্টরা তারা এলাকা, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় যেখানে নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস ট্রাফিক নিয়ন্ত্রণ তারা স্টুডেন্টরাই করে যাচ্ছে। আর আমরা অলরেডি এটা দেখতে আমাদের আব্দুর রহমান, ইনি বাইক সার্ভিসিং সেন্টারের ওনার। আর বাইক সার্ভিসিং সেন্টার মির্জানগর শিমুলতলা বাস স্ট্যান্ডে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল, এবং দেখা হয়ে গেল তখন পৌরসভার সামনেই আমি দাঁড়াইছিলাম। সেই সময়ই আব্দুর রহমান আসছে, ওনার সঙ্গে কথা বললাম। উনি খুব ভালো মনের মানুষ। আপনারা আসবেন বাইক সার্ভিসিং করার জন্য আব্দুর রহমানের কাছে, উনি কাজকাম অনেক সুন্দর। আর আমরা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা সাইডে পৌরসভার সামনে যে গেটটা প্রধান ফটক, তার আশেপাশে যে বাউন্ডারিগুলো আছে সবগুলোতেই তারা সুন্দর কালার করে যাচ্ছে। আমরাও চলে যাব অল্প কিছুক্ষণের মাধ্যমে। রহমানকে আমরা বিদায় দিয়ে দেব কিছুক্ষণের ভিতরেই, ও চলে যাবে, এবং ও চলে গেলে আমরা আবার রওনা দিব। আর কিছুক্ষণ থাকবো, এরপরে আমরা চলে যাব। আর আমাদের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ফলো দিবেন। অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব হ্যালো কুষ্টিয়া, এবং অতঃপর অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে আমরা সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। দেখতে পাচ্ছেন সেই মুগ্ধর পানি লাগবে পানি, কথাটা আসলেই এখনও হৃদয়ে গেঁথে যায় মানুষের, যারা এই ভিডিওটা দেখছে, যে আসলে সে কিন্তু পানি খাওয়াইছে, পানির কিন্তু টাকা নিয়ে নাই। সবাই স্টুডেন্টরে সে নিজের পকেট থেকে খরচ করে পানি খাওয়াইছে। তারপরও সেই পুলিশ বাহিনী, সেই আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনীর সদস্য তাকে নির্মমভাবে গুলি করে, এবং সেই গুলিতে সে শাহাদত বরণ করেন। এবং তার সেই পানি লাগবে পানি, মুগ্ধর পানি, সেই পানির ইয়েটাও তারা এখানে আর্ট করতে ভুলি নাই। যারা স্টুডেন্টদের যারা সাহায্য করছে, স্টুডেন্টরা কখনোই তাদের কথা ভুলবে না। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা পৌরসভার গেট, এটাই পৌরসভা বিল্ডিংয়ের প্রধান ফটক, এখান থেকে আমরা ভিতর থেকে বেরোলাম। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালোবাসা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।